ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। ২৪-এর চেতনা ছিল গণতন্ত্র। জাতীয়তাবাদী দল করার জন্য কেউ প্রস্তুত ছিলেন না। মাঠে ময়দানে থাকা তো দূরের কথা, দলের নাম নেওয়ার লোকও সেদিন আর ছিল না। নিজের জীবন দিয়ে এই দেশকে বিশ্বে আলোকিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সালে আমার সাথে নমিনেশন চেয়েছে 23 জন প্রার্থী ছিল। আমার দলের নমিনেশন আমাকে দিয়েছে। নির্বাচনের পরে 23 জনের মধ্যে একজনও আর মাঠে ছিলেন না। জাতীয়তাবাদী দল করার জন্য কেউ প্রস্তুত ছিলেন না। মাঠে ময়দানে থাকা তো দূরের কথা, দলের নাম নেওয়ার লোকও সেদিন আর ছিল না। এই যে 23 জন নমিনেশন চেয়েছিলেন, তারা সহ তাদের সকল শুভাকাঙ্ক্ষী সেদিন বিএনপি ছেড়ে দিয়ে তারা ঘরে চলে গিয়েছেন নিরাপদ আশ্রয়। কিন্তু আমার নেতা আমাকে দায়িত্ব দেওয়ার কারণে, নমিনেশন দিয়ে আমাকে সম্মানিত করার কারণে আমি মিরসরাইবাসীর সেই সম্মান রক্ষা করার স্বার্থে আরো বেশি দলের কর্মকাণ্ডে সক্রিয় হই, নিজেকে সক্রিয় করে দলের কর্মকাণ্ডে অংশগ্রহণ করি। সেই থেকে অদ্যাবধি পর্যন্ত সকল সুসময় তো ছিল না, সকল দুঃসময়, কঠিন থেকে কঠিন সময় যখন গিয়েছে, একদিনের জন্য, 1 ঘন্টার জন্য আমি রাজনীতি থেকে পিছিয়ে সরি নেই। যে সম্মান পেয়েছে আমার দল, আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমার প্রতি যে আস্থা রেখেছে, এই আস্থা, এই আমানত রক্ষা করার জন্য আমি সকল ঝুঁকিপূর্ণ সময় দলের পাশে ছিলাম। অদ্যাবধি পর্যন্ত দলের পাশে আছি। আমার নেতা আমাকে কাজ করে যাওয়ার জন্য বলেছেন, আমি কাজ করে যাচ্ছি। যখন এই নির্বাচনের নির্দেশ দিবেন, নির্বাচনের জন্য আমি আমার দল সর্বাত্মকভাবে প্রস্তুত নিয়ে রাখছি। দায়িত্ব যখন পাবো, মিরসরাইবাসী যখন দায়িত্ব দেবে, মিরসরাইয়ের মানুষকে নিয়ে, মিরসরাইয়ের প্রথম সমস্যা যেটা মিরসরাইবাসী বলবে, সেটাই আমার দায়িত্ব হবে করণীয়। কোনো প্রতিশ্রুতি দিয়ে আমি আগাম কোনো কথা বলে লাভ তো নেই। ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। ২৪-এর চেতনা ছিল গণতন্ত্র, মানুষের ভোট অধিকার। আমরা ফ্যাসিস্টের পথ অনুসরণ কেন করবো? আমরা তো গণতন্ত্রের জন্য আমাদের 17 বছরের দীর্ঘ সংগ্রাম লড়াই, আমাদের জীবন, আত্মহত্যা, আমাদের অনেক ভাই নিজের জীবন দিয়েছে এই গণতন্ত্রের জন্য। ২৪-এর চেতনাকে বাস্তবায়ন করার জন্য, ৭১-এর চেতনাকে বাস্তবায়ন করার জন্য। ৭১-এর চেতনা সাম্য, ন্যায়, বিচার, মানবিক গণতন্ত্র। এটার জন্য ৭১-এর চেতনা আমাদের নেতা মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ঘোষণা দিয়ে উনি শেষ করেন নাই, শুধু উনি যুদ্ধ করেছেন, এই দেশকে মুক্ত করেছেন হানাদার থেকে। এরপরে নিজের জীবন দিয়ে এই দেশকে বিশ্বে আলোকিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যেদিন মানুষ খেতে পায় নাই, মানুষের মুখে হাসি ছিল না, পেটে খাবার ছিল না, পরনে কাপড় ছিল না, কলা পাতা দিয়ে মানুষকে দাফন করতে হয়েছে, সেদিন মানুষের মুখে হাসি ফুটিয়েছে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তলাবিহীন জুড়ি থেকে আত্মনির্ভরশীল একটি দেশে পরিণত করেছে বাংলাদেশকে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে স্বীকৃতি এনে দিয়েছে। বিশ্বের আজকে যে আমরা রেমিডেন্স বলি, সেই রেমিডেন্সের জন্য উনি বিদেশের দুয়ার, বিশ্বের দরবারে সে বাংলাদেশের সকল শ্রমিককে বিদেশে প্রেরণের সুযোগ উনি করে দিয়েছেন। সর্বপ্রথম একটি বাড়ি, একটি খামার, ঘরে ঘরে কৃষি, রাস্তাঘাটে কৃষি উৎপাদন বৃদ্ধি, আত্মনির্ভরশীল দেশ, কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য খাল কাটার কর্মসূচি নিয়ে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন বাংলাদেশকে আমাদের সেই নেতা। উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। একদলীয় বাকশাল থেকে উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। এরপরে দেশি বিদেশি শক্তি, ষড়যন্ত্রকারীরা উনাকে হত্যা করেছেন। তারপরের ইতিহাস আপনারা জানেন। স্বৈরাচার এরশাদকে 9 বছর সাম্রাজ্যবাদী শক্তি এই দেশের মসনদে বসিয়ে রেখেছে। তাকে সহযোগিতা করেছে আজকের ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসররা সেদিন, আর অন্যান্য যারা সেদিন ৮৬ নির্বাচনে নিজেকে অংশগ্রহণ করলে জাতীয় বেঈমান, স্বঘোষিত জাতীয় বেঈমান হয়ে অনেকে সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচারকে বৈধতা দেওয়ার জন্য আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে সংগ্রাম করে গিয়েছেন, যার কারণে উনি স্বৈরাচারকে সহযোগিতা করেন নাই, তাদের অধীনে কোনো নির্বাচনেই অংশগ্রহণ করেন নাই, যার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ উনাকে আপোষহীন নেত্রী ঘোষণা করেছে। যার নেতৃত্বের কারণে
1990 সালে স্বৈরাচারের পতন হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের নেত্রী সেই দিন বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে জাতীয়তাবাদী দলের সরকার গঠন করেছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আবার যখনই গণতন্ত্র বিপদে পড়ে তখনই গণতন্ত্রের পাশে দাঁড়ায় আমাদের দল। আমাদের প্রধান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনিভাবে গণতন্ত্র যখন বিপদে পড়েছে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, স্বৈরাচার যখন দেশকে গণতন্ত্রহীনতা করেছে, স্বৈরাচার মুক্ত আন্দোলনের সেদিন আপসহীনভাবে সংগ্রাম করেছেন আমাদের নেত্রী, প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আবারও যখন 2008 সালে দেশ সংকটে পড়েছে, গণতন্ত্র সংকটে পড়েছে, সেই সংকটে থেকে উত্তরণের জন্য আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবন উৎসর্গ করে এই বয়সে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে। আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান সে আন্দোলন, লন্ডন থেকে সে আন্দোলনকে বেগবান করার জন্য উনি রাত দিন পরিশ্রম করে আন্দোলন 2024-এর বিজয় অর্জন করেছে। আমরা গণতন্ত্রের জন্য আমাদের দল প্রতিষ্ঠিত হয়েছে, আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। যখন সংকটে পড়েছে গণতন্ত্র আমাদের দল পাশে ছিল। আগামীতে আমাদের দল গণতন্ত্র হুমকি হবে এই জাতীয় কোনো কাজ আমাদের দল করবে না ইনশাল্লাহ। তরুণরা আগামী দিনের বাংলাদেশ, আজকে আমরা আগামী দিনের বাংলাদেশ তরুণ। দেশ যখন সংকটে পড়ে আমরা অতীতে দেখেছি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যখনই সংকটে পড়েছে তখন তরুণরা এগিয়ে এসেছে। একজাক তরুণ নিজের জীবন দিয়ে সংকট থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। আমরা ইতিহাস দেখেছি বারবার। 1971-এর মহান মুক্তিযুদ্ধে তরুণদের ভূমিকা আমরা দেখেছি, স্বাধীনতা যুদ্ধে আমরা দেখেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন 1980-র দশকে তরুণদের রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত করেছে বাংলাদেশকে। আবার যখন সংকটে পড়েছে বাংলাদেশ, সেই সংকটে 2024-এ আমরা সকলে দেখেছি তরুণদের যে আত্মত্যাগ, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের দল দেশ যখন সংকটে পড়ে তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তারা মুক্ত করে সংকট থেকে। আমি আশা করব আজকে আমরা নেতৃত্ব দিতেছি, আগামী দিনে এই তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নিবে, আগামী দিনের পৃথিবী তরুণরাই সাজাবে। পরিশেষে আমার প্রিয় মিরসরাইবাসী তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে দোয়া চেয়ে আগামী দিনে মিরসরাইবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।